সোনার মদিনা বহু দূরে দূরে, সোনার মদিনা জানের মদিনা, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। সোনার মদিনা জানের মদিনা প্রাণের মদিনা বহু দূরে দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, সে মদিনা কবে যাব মন মানে না রে, সে মদিনা কবে যাব মন মানে না রে। রসুল তুমি শুনো গো মোদের ফরিয়াদ, চুমুকেতে বাড়ে ইয়দ নূরানি হাত, বলুন সবে আল্লাহুম্মা আমিন। রসুল তুমি শুনো গো মোদের ফরিয়াদ, চুমুকেতে বাড়ে ইয়দ নূরানি হাত। আরে রসুল তুমি শুনো গো মোদের ফরিয়াদ, চুমুকেতে বাড়ি দাও নূরানি হাত নবী, চুমুকেতে বাড়ি দাও নূরানি হাত। আমার তোর গভীরে মদিনা আছে, আমার অন্তর গভীরে মদিনা আছে, সে মদিনা কবে যাব মন মানে না রে, সে মদিনা কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। আমার অন্তর জোরে মদিনা আছে রে, আমার অন্তর জোরে মদিনা আছে রে, সে মদিনা কবে যাব মন মানে না রে, সে মদিনা কবে যাব মন মানে না রে। রসুল তুমি শুনো গো মোদের ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আরে রসুল তুমি শুনো গো মোদের ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত নবী, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। তোমার অন্তর গভীরে মদিনা আছে, আমার অন্তর গভীরে মদিনা আছে, সে মদিনা কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। एक मर्तबा पूरा मजमा नबी की मोहब्बत में हाथ उठा के बोलो या रसूल अल्लाह, जोरे बोलो सुभान अल्लाह। माइक भी शानदार है, पेंडल भी जानदार है, और आप लोग तो इस बागीचे में बैठे हुए हैं, उस बागीचा का नाम है जन्नत के बागान में बैठे हुए हैं, और जन्नत के बागान में वही बागीचा में बैठता है जो आले रसूल से मोहब्बत करते हैं, जो अहले सुन्नत होते हैं, उलमा से मोहब्बत करने वाले इस जन्नत के बागीचे में बैठे हुए हैं। जोर से बोलो सोनार मदीना बहु दूरे,
কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে জেগেছে একবার 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 জেগেছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোন দুঃখ রইল না জেগেছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোন দুঃখ রইল না আরে জেগেছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোন দুঃখ রইল না নবী তাহার মনে আর কোন দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনা আছে রে আমার অন্তর জুড়ে মদিনা আছে রে সে মদিনা কবে যাব মন মানে নারী সে মদিনা কবে যাব मन माने नारी और उलमा किराम के कदमों को बोसा देते हुए आखिरी बंद मक्ता के शेर में खुद लिखा हूँ मुलाजा फरमाए मोहब्बत से बोल दीजिए सुभान अल्लाह खास तवज्जो हमारे यूट्यूबर लोग आए हैं उनसे मैं तवज्जो का तालिब हूँ मोहब्बत से बोल दीजिए या रसूल अल्लाह सोनार मदीना बहुत दूरे दूरे किंतु मदीना वाला আমাদের অন্তরে আবু বকর ওমর উসমান আলী নবীর সাহাবী সে সাহাবীরা আতর বানায় নবীর ঘামের পানি আবু বকর ওমর উসমান আলী নবীর সাহাবী সে সাহাবীরা আতর বানায় নবীর ঘামের पानी अभी जो आशिक़े रसूल देखे थे वो मुझे नजराना से नवाज रहे थे दरियापुर यूनिवर्सिटी में एक और आशिक़े रसूल थे वो बैग लेकर के पहुंच गए और मैं सोच रहा हूं मुझे बैग में डालेंगे या बैग मुझे दे देंगे तो मोहब्बत में इतना देर तक मैं जब तक कलामे कलीमी पढ़ा तब तक वो देते रह गए मक्ता के शेर में मोहब्बत से बोल दिए सुभान अल्लाह अबू बकर उमर उस्मान अली नबीर साहबी से साहबीरा आतोर बनाए नबीर घामेर पाने से साहबीरा आतोर बनाए नबीर घामेर पाने जामिल रजा सुनो गो रजा रजा जामिल रजा सुनो गो रजा रजा जामिल रजा सुनो गो रजा रजा जामिल रजा सुनो गो रजा से पानीर तो सुगंध दूरे दूरे रे से पानीर तो सुगंध दूरे दूरे रे सोनार मदीना बहु दूरे किंतु मदीना वाला আমাদের অন্তরে মদিনা মদিনা मदीना अल्लाहुम्मा गड़बड़ हो रहा है थोड़ा ना सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम दीन इस्लाम प्रचार करने के लिए हम और आप यहाँ बैठे हुए हैं घर में भी बैठ सकते थे बहुत दूर दराज से आप लोग आकर के दीन इस्लाम को फैलाने के लिए इस्लाम के परचम को लहराने के लिए इस्लामेर पताका उत्तोलन करार जन्य आमरा सबाई हाजिर हये आछि बेरादार आमरा सबाई जानी जे कुरबानिर दिन আমরা কি পড়েছি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়েছি কি পড়িনি আমরা সবাই পড়েছি কিন্তু এটা আরম্ভ হলো কবে থেকে
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আরম্ভ কবে থেকে হলো, সর্বপ্রথম এইটা কে পড়েছিল, ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে বলে দেব। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে জিবরাইল, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের টিচার জিবরাইল, শোনো শোনো, তাড়াতাড়ি যাও আমার বিশ্ব নবীকে বলে দাও, জিন নবীকে বলে দাও, গায়বের সংবাদদাতা নবীকে বলে দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনি এলান করে দেন, আপনি প্রচার করে দেন, ওগো হাবিবি। নবীকে বলতেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে যত ধর্ম আল্লাহ পাঠিয়েছেন সবচেয়ে মানিত ধর্ম হলো দ্বীন ইসলাম, সবচেয়ে সুন্দর ধর্ম হলো দ্বীন ইসলাম, সবচেয়ে উত্তম ধর্ম হলো দ্বীন ইসলাম, সবচেয়ে ভালো ধর্ম হলো দ্বীন ইসলাম। আজকে সৈয়দপুরের লোকেরা মির্জাপুর, মজাপুর, মাগমপুর, শ্রীরামপুর এলাকায় সুবহানাল্লাহ, বালিয়াডাঙ্গা আঞ্জালুয়া মাথারের লোকেরা সবাই হাজির হয়ে আছে একমাত্র সুবহানাল্লাহ দ্বীন ইসলাম প্রচার করার জন্য, ইসলামের পতাকাকে উত্তোলন করার জন্য। সর্বপ্রথম দ্বীন ইসলাম প্রচার হয়েছে মসজিদ থেকে, সুবহানাল্লাহ। কোথায় থেকে হলো? মসজিদ থেকে দ্বীন ইসলাম প্রচার হয়েছে। এক নম্বর দ্বীন ইসলাম প্রচার হয়েছে মসজিদ থেকে, ইনশাআল্লাহ তাআলা। ওই মসজিদ ছিল কোথায়, কিভাবে তৈরি হলো ব্রাদার? আমার বিশ্ব নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো উম্মুল মুমিনিন, মা খাদিজাতুল কুবরা, মসজিদ তৈরি করতে হবে, মসজিদ বানাইতে হবে। মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবী মুস্তাফার ঘর। আরবি ব্যাকরণের মধ্যে আমরা পড়ে থাকি আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবী মুস্তাফার ঘর। আজকে সৈয়দপুরের জমিনে 3000 স্কয়ার ফুট মসজিদ তৈরি হতে চলেছে, ঢালাই তো হয়ে গেছে, প্লাস্টারটা বাকি আছে, জানলা দরজা বাকি আছে। আমার আল্লাহ বলেন, আমার বান্দা আমার ঘরে, অর্থাৎ মসজিদের ভিতরে, মসজিদের বাহিরে, এক কথা মসজিদে সবারই দান কবুল হয় না, সবারই দান মসজিদে কবুল হয় না। মাদ্রাসায় কবুল হয়ে যাবে, জালসাতে কবুল হয়ে যাবে, আশেপাশে কবুল হয়ে যাবে। আলিম উলামাকে যদি উমরা করিয়ে দেন, এই উমরাটাও কবুল হয়ে যাবে। আপনার পরহেজগার মুত্তাকি অনেক লোক আছেন সুবহানাল্লাহ, উমরা করার যোগ্য হয়ে গেছেন, হজের যোগ্য হয়ে গেছেন আপনি, কিন্তু যেতে পারেন না। একটা আলেমে দ্বীনকে, একটা হাফিজে কোরআনকে, একটা মাওলানাকে যদি করিয়ে দেন, এটাও আপনার কবুল হয়ে যাবে। কিন্তু মসজিদে সবারই দান কবুল হয় না। আল্লাহ যার দানকে ভালোবাসে, আল্লাহ যার দানকে মোহাব্বত করে, আল্লাহ যার টাকাকে ভালোবাসবে, আল্লাহ যার টাকাকে প্রেম করবে, তারই দান আল্লাহ নিজের বরকতে কবুল করে নেবে না। আমার আল্লাহ বলে না, আমার আল্লাহ মসজিদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হযরত জিবরাইল বলতেছেন নবীকে, নবী গো আপনার উম্মতিয়াকে বলে দেন, মসজিদ যারা তৈরি করলো, মসজিদ তৈরি করলো, আপনাদেরকে এত বড় মাজমার মধ্যে যতটা লোক বসে আছেন, আপনারা বলুন, অন্তরের উপর হাত রেখে বলুন, দিলের উপর হাত রেখে বলুন, আজকে আপনি মসজিদ তৈরি করেছেন, কোরআন শরীফকে বুকে লাগিয়েছেন, কোরআন শরীফকে মুখে লাগিয়েছেন, কোরআন শরীফকে মাথার উপর নিয়েছেন না, আপনি নিতে পারেননি, লাগাতে পারেননি। এ মুসলমান, ওই কোরআন শরীফের মধ্যে রব্বুল আমিন বলে দিয়েছেন, সবচেয়ে সুন্দর ধর্ম, সবচেয়ে মানিত ধর্ম হলো দ্বীন ইসলাম। ওগো মা জননী, দ্বীন ইসলামের পতাকা উঠিয়েছিল মক্কা নগরের মহিলারা, দ্বীন ইসলামের পতাকা উঠিয়েছিল মদিনা নগরের মহিলারা, বিটি ছেলেরা ইসলামের পতাকা উঠিয়ে দুনিয়াবাসীকে জানিয়ে দিল, এটা হলো দ্বীন ইসলামের পতাকা। আমার নবী বলে, ওগো উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা, আমি দ্বীন ইসলাম প্রচার করার জন্য একটি মসজিদ তৈরি করব। ওই মসজিদের জন্য সমস্ত জিনিসের ব্যবস্থা হয়ে গেছে, ঢালাই মালাই সব হয়ে গেছে, কিন্তু কিছুটা কাজ বাকি আছে। মদিনা শহরের লোক টাকা দিতে পারে না। ওগো বিবি খাদিজা,
আল্লাহ ওয়াদা করেছেন মসজিদ যে তৈরি করবে আমি আল্লাহ তার কুদরত দিয়ে আমার হাত দ্বারায় তার জন্য জান্নাতে ঘর বানাইয়া দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। अल्लाह झूठ बोल सकता है? अल्लाह झूठ बोल सकता है? अल्लाह मिथ्या কথা বলতে পারে না? সবাই মিলে বলেন না, अल्लाह मिथ्या কথা বলতে পারে না। अल्लाह झूठ नहीं बोल सकता है। ये क्यों कायमुल इस्लाम साहब? नहीं बोल सकता है। नहीं কেন? আল্লাহ ওয়াদা করেছে যে আমার মসজিদ যে তৈরি করবে আমি আল্লাহ তার কুদরতি হাত দ্বারা জান্নাত তৈরি করে দেব। আমি এত বড় মাজমার মধ্যে জিজ্ঞাসা করতে চাই, বলতে চাই, অল্প টাইমের মধ্যে হাদিস পড়ে আমি শোনাবো। সুবহানাল্লাহ। হাদিস ওয়ালা আছে, হাদিস মানে পড়নে ওয়ালা হুজুর আছে, উনার সামনে আমি একটা হাদিস অবশ্যই শোনাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার, মসজিদ তৈরি করার জন্য এত বড় মাজমার মধ্যে সুবহানাল্লাহ 3 খানা দরজা আর 4 খানা জানালা বাকি আছে। বেরাদার, মসজিদের মধ্যে কোন এমন আল্লাহর বান্দা বান্দি আছেন এখানে যে জানালাটা লেগে যাবে, দরজা লেগে যাবে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। তার নেকি পেতে থাকবে। যতদিন দরজা লেগে থাকবে ততদিন তার নাম আমালে নেকি লেখা হয়ে যাবে। বেরাদার, একটা মসজিদের দরজা দেওয়া, জান্নাতের দরজা দেওয়া, একটি মসজিদে জানলা দেওয়া, জান্নাতে জানালা দেওয়া। कल क़यामतेर दिन होगा, ना बाप बेटा का होगा, ना बेटी माँ की होगी, कोई किसी का पुल से हार ना होगा, कोई किसी को पूछने वाला ना होगा। आप परेशान नजर आओगे तो हमारे ये मौलाना नूर अख्तर साहब, ये हज़रत उलमाए किराम लोग आपको कहेंगे क्यों परेशान हो रहे हो? बोले जमील जमाली ने कहा था जब दरवाजा दे दोगे तो जन्नत का ये दरवाजा देना होगा, अगर खिड़की दोगे तो जन्नत की खिड़कियों में से खिड़की दिया जाएगा। सुभान अल्लाह सुभान अल्लाह। अल्लाह रब्बुल आलमीन कुदरती हाथ के जरिए जन्नत में एक महल बना देगा, लेकिन मैं उसको ढूंढ रहा हूँ, अभी तक मुझे नजर नहीं आ रहा है। हे मुसलमानों, सुभान अल्लाह। जन्नतेर दरजा देওয়ার জন্য এত বড় মাজমার মধ্যে মাত্র মসজিদের ভিতরে 4 খানা দরজা দরকার। 3 খানা দরজা দরকার। দেখবো কোন যোগ্য বাপের যোগ্য ছেলে আছে এরা 3 খানা দরজা দেবে। যেই দরজা মা খাদিজা মসজিদে দিয়েছিলেন, কিসের জন্য দিয়েছিলেন? আমার নবী বলতেছেন, ওগো বিবি খাদিজা শোনো শোনো, মসজিদের দরজা দরকার, একটি দরজা লাগবে। ওগো মা খাদিজা বলে ওবায়দুল্লাহ ভাই, ভুল গए उनका नाम बोले। देन माइक मैन, মাইক সুন্দর, প্যান্ডেল সুন্দর, উনিও সুন্দর। কতবার যে জালসা করেছি ওনার মাইকে। সুবহানাল্লাহ। আমার এই গোলাম বেটাও এসেছে। সুবহানাল্লাহ। মাইকে কতবার করেছি, হাই কোয়ালিটি স্পেশাল। উনি 500 টাকা দিয়েছেন মসজিদের জন্য হযরত। তো সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছেন, কিন্তু আমি একটি দরজা চেয়েছি। 15 মিনিট আদায় করব, তার বেশি নয়। 15 মিনিট একটি দরজা, 3 খানা দরজা লাগবে। কোন ভাই এখানে মौजूद আছে নিজের গ্রামের মসজিদের জন্য? একজন করে 3 জন ব্যক্তি উঠে, হ্যাঁ আমি দরজা দিব মসজিদে। যেমনি মসজিদে ঢুকবে দরজা মনে পড়ে যাবে। মাশাআল্লাহ। মোহাম্মদ আইনুল সাহেব সাদা কালাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাপের যোগ্য ছেলে জনাব আইনুল সাহেব সুবহানাল্লাহ একটি দরজা দিয়ে দিবেন। আর 2 নম্বর 15 মিনিটের বেশি আমি বলবো না, কিন্তু ওই সুবহানাল্লাহ আদায় করব না। 15 মিনিটের বেশি আদায় হবে না, 15 মিনিট আদায়, তারপরে ওয়াজ শোনাবো। আমার খুব ইচ্ছা আছে যে কিছু বক্তব্য আপনাকে শোনাই, কিন্তু বেশিরভাগ জায়গাতে স্টেজে হযরত আলীউল শেখ হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নবী গো, আমার এই গলার সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন কিতাবুল সাহেব সুবহানাল্লাহ, আর দেখেন 200 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। 3 খানা জানলা মা খাদিজাতুল কুবরা বলতেছে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে যখন আমি মারা যাব, আমি যখন ইন্তেকাল করে যাব, আমি যখন মুনতাকিল হয়ে যাব, হাবিবি গো
আমার একটি আরজি আছে ব্রাদার, একটি আমার ওসিয়ত আছে। মা খাদিজা ইন্তেকালের পর আগে কি ওসিয়ত করেছিল? টুলু সাহেব সুবহানাল্লাহ, মরহুম টুলু সাহেবের নামে 600 টাকা দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন। তিনার দান যেন কবুল করে নেয়। কিন্তু জানালা 3খানা লাগবে। এত বড় মাজমার মধ্যে বেটা ছেলে, দিলওয়ালা, পয়সাওয়ালা সব এখানে মজুদ আছে। কিন্তু দেখবো আমি কার দান আল্লাহ বারগাতে এই মুহূর্তে কবুল হচ্ছে। দিয়েছেন জালসার জন্য, আরো মসজিদের জন্য দিয়েছেন, কিন্তু আজকে মাজমাতে দান কার হাত কবুল হচ্ছে ওইটা আমি দেখবো। মা খাদিজা ওসিয়ত করলেন, হুজুর আমি যখন ইন্তেকাল করব আমি তো গলার চেন দিয়ে দিলাম আপনাকে মসজিদ তৈরি করার জন্য, দ্বীন ইসলাম প্রচার করার জন্য, গলার চেন খুলে দিয়ে দিলেন। মা যখন মারা যাবে তখন বিটি নাকের হোক, গলার হোক, যেটাই হোক সব বের করে নেবে কি নেবে না? সবটা বের করে নেবে গলা থেকে। মা খাদিজাতুল কুবরা বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করে যাব একটি ওসিয়ত আছে। বলে কি ওসিয়ত? আমি সোনার চেন দান করে দিলাম, কিন্তু একটি ওসিয়ত আছে। বলে কি? বলে নবী গো আমার ওসিয়ত হচ্ছে এইটা, আমি যখন ইন্তেকাল করে যাব মুলকে শামের কাফনের কাপড় আনবেন না, সৌদি আরবের কাফনের কাপড় দরকার নাই, মদিনার কাফনের কাপড় দরকার না। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার যে কাফনটা দেবেন অন্য কোন দোকানের কাফন আপনি দেবেন না। বিশ্ব নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুবহানাল্লাহ। বলো বলো খাদিজা তাহলে কি দেব? সুবহানাল্লাহ, আমার নবী বলে দিয়েছে, ও খাদিজা বলো বলো কোন কাপড় তোমাকে দেব? এত বড় মাজমার মধ্যে আমি বলে দেব কোন কাপড়টা মা খাদিজাকে কাফনে দেওয়া হয়েছিল। জানতে চাইলে তিনজন ব্যক্তিকে জানালা লাগবে। আব্দুল মান্নান সাহেব 200 টাকা দান করেছে। যদি কেউ শুনতে চান যে মা খাদিজা ইন্তেকাল করলেন ওনার কাফনটা কোথায় থেকে আসলো, আমি বলে দেব তিনজন ব্যক্তির একটা করে জানালা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা আছে দেখি এত বড় মাজমার মধ্যে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দান। লালচাঁদ সাহেব 300 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। सुभान अल्लाह सुभान अल्लाह। जिन लोगों को दान देना है जल्दी जल्दी करें। একটু তাড়াতাড়ি করেন, কেন যারা দান দেবেন আর যারা কমিটির লোক আছেন, নাম বলবো না, আমি বলেছি নাম জানি সবারই, কমিটির লোক যারা আছেন একটু আগে আসুন, যেহেতু হযরত চলে আসলে বক্তব্য শেষ হয়ে যাবে। জি, তখন আপনি পরে বলবেন না জামালি সাহেব, আর আদায় করতে গেলে কম করে 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগে। আদায়ের উপর ওয়াজ করতে হয়, বিভিন্ন রকমের দিলের ময়লাকে পরিষ্কার করতে হয় নাকি? জি, তারপরে তখন আদায় আসে। এখানকার লোকের দিলে ময়লা নাই হযরত, সব পরিষ্কার আছে, আদায় তো তাড়াতাড়ি চলে আসা উচিত। সুবহানাল্লাহ। তাহলে 3খানা জানালা, 3খানা জানালা হয়ে গেলে ইনশাআল্লাহ তাআলা আমি হাদিস শুনিয়ে দিব। আর মা খাদিজাতুল কুবরা কাফনের কাপড় সুবহানাল্লাহ কোথায় থেকে আসলো সেটা আমি বলে দেব। আর দেখেন আইনো সাহেব কি বহন দি সুবহানাল্লাহ 500 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনার বোন দিয়েছে বেরাদার। এত বড় মাজমার মধ্যে 3খানা জানালা হবে না? এত বড় মাজমার মধ্যে দেখেন ইউটিউবাররা খুব চালাক আছে, ওরা তখন বলে দিবে সৈয়দপুরের লোক এখন পর্যন্ত 3খানা জানলা দিতে পারলো না জামালি সাহেব। তখন থেকে চাচাচ্ছে প্রায় 10 মিনিট হয়ে গেল, আরো 5 মিনিট আপনার সামনে আমি আদায় করব। কোন ভাই আছেন এখান থেকে নিয়ে রাস্তা পর্যন্ত দেনেওয়ালা 3জন ব্যক্তি কেউ আছেন? সুবহানাল্লাহ। এত বড় মাজমার মধ্যে দেখবো আমি কমিটির লোক যারা আছেন সুবহানাল্লাহ একটু তাড়াতাড়ি সামনে চলে আসুন। সুবহানাল্লাহ। বড় বড় হাই র্যাঙ্কের কমিটির লোক আমি দেখলাম। সুবহানাল্লাহ। জিয়াউল ভাইয়ের বাড়ি, সুবহানাল্লাহ, জিয়াউল ওনার বাড়ি খুব সুন্দর স্পেশাল বাড়ি করেছে, সালেক ভাই বাড়ি করেছে, সমল ভাই করেছে, সুবহানাল্লাহ, রাফুল্লাহ নাও করেছে, সব এ টু জেড সব বাড়ি হাই কোয়ালিটির ঘর বাড়ি দরজা আছে। এই দুলাল সাহেব 500 টাকা।
আজিমুল সাহেব সুবহানাল্লাহ এই যে 500 টাকা দান করেছেন বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া আর 200 টাকা ইও দিয়েছে ওই পাড়া থেকে মতিউর ভাই আমার একটা বন্ধু এসেছে ওই পাড়া থেকে জালসাতে আমি আসি এবছর আমি বললাম না হযরত আমি যাব না সুবহানাল্লাহ অনেক লোক এসেছে মাজমার মধ্যে বেরাদার সুবহানাল্লাহ আছেন কোন মায়ের লাল এখানে তিনজন ব্যক্তি যে জানালা যেন দিতে পারেন দরজা দেখেন হয়ে গেছে আর তিনখানা জানলা লেগে যাবে মসজিদের জানলা দরজাটা কমপ্লিট হয়ে যাবে এত বড় মাজমার মধ্যে কি পাওয়া যাবে না আমি বলে দেব মা খাদিজাতুল কুবরা যে কাফনটা দেওয়া হয়েছিল কাফনটা এসেছিল কোথায় থেকে ইনশাআল্লাহ আমি বলে দেব ব্রাদার এত বড় মাজমার মধ্যে কোনো লোক নাই আমার কমিটির লোক কই জালসা কমিটির লোক একটু তাড়াতাড়ি আমার সামনে আসুন ইনশাআল্লাহ তাআলা যারাই আছেন সবাই চলে আসেন কাছে ইনশাআল্লাহ আপনার দান আল্লাহর বারকাতে কবুল হবে আর যারা বাহির থেকে এসেছেন আপনি যদি মনে করেন না সাইদপুরের মসজিদের জন্য আমি কিছু বলতে দিতে পারেন কোনো আপত্তি নাই কিন্তু গ্রামের লোকের সবচেয়ে বেশি অধিকার আছে তারা দিবে ব্রাদার তিনবার বলবো দেখি আল্লাহ রাব্বুল আলামিন কার দানকে কবুল করছে সুবহানাল্লাহ কারবালার সরজমিনে ইসলামকে বাঁচাবার জন্য ইসলামের পতাকাকে উত্তোলন করার জন্য হযরত সাইয়্যিদুশ শুহাদা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ নিজের জানকে কুরবান করে দিলেন আর রক্ত দিয়ে দিলেন 72 শেষ সওয়ারের রক্তকে দিয়ে ইসলামের পতাকাকে উত্তোলন করলেন হে সাইদপুরকে লোগো সাইদপুর গ্রামবাসী সাইদপুরের মা জননীরা আপনার চাই আমি রক্ত চাই না আপনার কাছে অন্য কোনো পোশাক চাই না আপনার হাত পা চাই না আপনার পকেটে টাকা চাই যে টাকাটা সুবহানাল্লাহ মরে গেলে সুবহানাল্লাহ টাকা দুনিয়ার মধ্যে থেকে যাবে টাকা কার সঙ্গে আসে না টাকা কার সঙ্গে যাবে না টাকা আপনার যার কাছে থাকবে তাকে হরান পরেশান করে দিবে কিন্তু এই মসজিদকে কাল কিয়ামতের দিন হবে হাসরের ময়দান হবে সুবহানাল্লাহ মসজিদকে আগে তুলে নেওয়া হবে আর মসজিদের দরজা পর্যন্ত সাক্ষী দিবে রব্বুল আলামিন আমি অমুক ব্যক্তির দরজা সুবহানাল্লাহ অমুক ব্যক্তি দান করেছিল তার জন্য আমি সুবহানাল্লাহ এই দানটা ব্রাদার যতক্ষণ পর্যন্ত আমাকে দান করনে वाला আল্লাহর বান্দা জান্নাতে যাবে না আমি জান্নাতের দরজা আমি জান্নাতে থাকব না কথা বলবে সুবহানাল্লাহ তাই আপনাদের মধ্যে কোন মায়ের লাল যার মা মারা গেছে বাপ মারা গেছে বিটি মারা গেছে ভাই মারা গেছে বোন মারা গেছে তারা কোন ভাই আছেন এখানে যে একটা দরজা দেনে वाले সুবহানাল্লাহ শেষ দরজা কোন ভাই আছেন এত বড় মাজমার মধ্যে ए जल भाई देखें सुबहानाल्लाह आप पकड़ के सुबहानाल्लाह ए देखें बहुत কমিটির লোক এসেছে একটা জানালা জিয়াউল সাহেব দিবে যেমনি বাড়ি সুন্দর তেমনি উনিও সুন্দর তেমনি জানলা দিয়েছে সুন্দর জায়গাতে হযরত বারাদার নারে তাকবীর নারে রিসালাত या রাসূলুল্লাহ মাসলাকি আলা হযরত জিন্দাবাদ জিয়াউল সাহেব জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু জিয়াউল্লাহ মুনার বারাদার দেখেন একটা জানালা হয়ে গেল সুবহানাল্লাহ আতাউর ভাই সুবহানাল্লাহ দেখেন একটা জানলা এটা হয়ে গেল নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূল আতাউর সাহেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জানলা আর বাকি থাকলো একটা জানলা যার শেষ ভালো তার সব ভালো সব ভালো যার শেষ ভালো তার সব ভালো দেখি শেষে কার হাত আল্লাহর বারগাতে কবুল হচ্ছে সুবহানাল্লাহ আছেন কোন যোগ্য সুবহানাল্লাহ রাহুল সাহেব সুবহানাল্লাহ রাহুল সাহেব সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ রাহুল সাহেব জিন্দাবাদ একটি জানালা জিন্দাবাদ জিন্দাবাদ দেখেন সুবহানাল্লাহ নাম লিখলেন আল্লাহ লিখেন আব্দুর রহমান ভাই লিখছেন এখানে আব্দুল সুবহান हां कैशियर साहब है मस्जिद माशाल्लाह आइए सभा कर लेते बहुत बहुत मुबारक सुभान अल्लाह अरे बाप का जो बेटा है सुभान अल्लाह वो बाप सुभान अल्लाह मरदूस साहब सुभान अल्लाह ए देखें खुचरा पैसा दिएছে এটাও নারা লাগিয়ে দেয় নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ 786 টাকার দাতা জিন্দাবাদ জিন্দাবাদ একজন ব্যক্তি হলো 5786 কিন্তু হযরত সাইদপুরের সরজমিনে 5786 উনি দিয়েছেন কিন্তু এখানে 50000 টাকা দেনে वाला পার্টি জি জি আমি 5 জনের নাম জানি যারা 50000 টাকা করে দিতে পারে নাম ধরে ডাকছে না বেইজ্জতি হবে মান সম্মানের ব্যাপার আছে মান সম্মানের ব্যাপার আছে তার জন্য আমি ওই 50000 এ যাব না 10000 ও যাব না আমার এই কিনা রব্বুল কিনা বলে 5000 দিয়েছে যে
मर्तू साहब গোলাম মুর্তুজা, হ্যাঁ মুর্তুজ সাহেব বলেন আপনারা, কিন্তু গোলাম মুর্তুজা সাহেব 5786 টাকা দিয়েছে পাক পাঞ্জাতের নামে। আর 4 জন ব্যক্তি 5786 টাকা দেনেওয়ালা। এত বড় মাজমার মধ্যে কোন ভাই আছেন? সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি দেখেন হযরত আল্লামা মাওলানা মুফতি গোলাম রব্বানী নশতর ইলাহাবাদী খুব তাড়াতাড়ি স্টেজে আসছে। সুবহানাল্লাহ। আর টাইম খুব অল্প আছে, এরই মধ্যে একটু তাড়াতাড়ি বলেন এই মাজমার কমিটির লোক যারা আছেন, ये आपकी तरफ से है? वाह वाह वाह, हाथ छोड़िए भाई, दर्द हो जाएगा नहीं तो ठीक। बैठिए। सुभान अल्लाह। देखें माशाअल्लाह, सुभान अल्लाह, করে আল্লাহ দান কে কবুল করে নেবে ব্রাদার। আর 4 জন ব্যক্তি আছে ব্রাদার 5786 টাকা দেনেওয়ালা। এবার বলে দিচ্ছি মা খাদিজা বললেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করে যাব, আমি যখন মুনতাকিল হয়ে যাব, আমি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নেব, আমার শরীরের কাফনের কাপড় অন্য কোন বাজার থেকে দেবেন না। নবী গো, আপনার লুঙ্গি, আপনার তাহবা আমার কাফনের কাপড় দিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে জল জল ঝরঝর করে জল পড়তে আরম্ভ হয়ে গেল। ওগো বিবি খাদিজা, তুমি এত কোটিপতি, এত লাখপতি, এত সম্পত্তিওয়ালী, তুমি একজন রাইসা যদি থাকে সৌদি আরবে 5 জন, তার মধ্যে তুমি একজন, তুমি রেশমের কাপড় তুমি বলতে পারতে, সৌদি আরবের দামি কাফন তুমি বলতে পারতে, মুলকে শাম, মুলকে ইয়ামানের বড় ফ্যাক্টরির কাপড় তুমি বলতে পারতে। না না, সেটা তুমি বলনি। আমার কাপড়, তোমার কাপড়ের জন্য আমার লুঙ্গি কেন তুমি চয়েস করেছো, আমার তাহবান কেন চয়েস করেছো? বলতে হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি দেখেছিলাম সেই দিন একজন সাহাবীকে আপনি রুমালে হাতখানা মুছে নিলেন, রুমালে হাতখানা মুছে নিলেন, ওই রুমালকে যখন আগুনে দেওয়া হলো পরিষ্কার হয়ে গেল, কিন্তু রুমালে আগুন লাগলো না। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তারই জন্য সেই উদ্দেশ্যে আপনার যদি লুঙ্গি আমার শরীরে যদি টাচ করে যায়, আমার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। सुभान फातिमा नाम से, फातिमा नाम से, ফাতেমা के नाम से সুবহানাল্লাহ 200 টাকা দান করেছে ব্রাদার। তাহলে এই লুঙ্গি এর কারণে আপনারা বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় মানুষ মারা যায়, গোসল দেন, দেন কি দেন না? जी কোন কাপড়ে গোসল দেন? কোন কাপড়ে গোসল দেন? সাদা কাপড়ে নাকি হযরত? সাদা কাপড়ে গোসল দিলে তো গোটা শরীর দেখা যাবে। वही तो समझाते तो समझ नहीं लेते हैं लोग। দেখা যাবে কি যাবে না? আমি দেখেন জয়বার আসবে তো এবার নতুন করে দুটো করে কথা বলবো। তাহলে সাদা কাপড়ে যখন ওকে পরিয়ে গোসল দিবে, जी যে গোসল দিবে ও তো গোটা শরীর দেখতে পাবে, सब कुछ ভালো মন্দ সবই দেখতে পাবে। আত্মা 6 জায়গা থেকে বের হয়। আত্মা এদের নাক দিয়ে বের হয়, চোখ দিয়ে বের হয়, কান দিয়ে বের হয়, মুখ দিয়ে বের হয়, পেশাবের রাস্তা দিয়ে বের হয়, পায়খানার রাস্তা দিয়ে বের হয়। এত জায়গা দিয়ে আত্মাটা রূহটা বের হয়। পেশাবের রাস্তা ফেটে যেতে পারে, পায়খানা হয়ে যেতে পারে। মুহিবুল আলম নারে তাকবীর, अल्लाह নারে अकबर রিসালাত, या মুহিবুল रसूल আলম जिंदाबाद 5786 सुभान अल्लाह सुभान। আপনার বন্ধু অবশ্যই আছে, আর আমারও বন্ধু আছে। আপনার বন্ধুকে দেখবো আর আমারও বন্ধু লাস্টে আসবে, একবার 20,000 টাকা দিবে। देखते हैं मुकाबला किसका बंदू पास होता है, किसका बंदू पास होगा। দেখবো কার বন্ধু পাস হয়েছে। সুবহানাল্লাহ। जी তাহলে যখন কাফন কিনতে যাবেন, নতুন লুঙ্গি কিনবেন, দামি সেলাই করে নেবেন, রঙিন লুঙ্গি, লাট্টুর বাপ কিনবেন। আর তারপরে হযরত একটা মেয়ে ছেলে দিয়েছে 500 টাকা, আল্লাহ তার দানকে যেন কবুল করে। आमीन তো এ সবাই যারা আছে, আর আপনারা যাদের সাথে দেখা হবে তাদেরকে বলে দিবেন, জামালি সাহেব বলছিল এই লুঙ্গি কেনার পর ওই লুঙ্গি পরিয়ে গোসল দেবেন, তাহলে শরীর দেখা যাবে না, দেখা যাবে। আর গোসল हाँ तो बोलिए लेकर आइए, तो बोला कि लेकर आइए।
हजरत बैठे हुए हैं, रेडी होकर के लेकर आ जाइए। सुभान अल्लाह। তাহলে নতুন লুঙ্গি দিয়ে গোসল দেওয়া করাবেন, আর গোসল ওই ব্যক্তি দিবে যেন চুগলখোর না হয়। গোসল ওই ব্যক্তি দিবে মাইয়াতকে যেন চুগলখোর না হয়। चुगलखोर नहीं होना चाहिए। কেন? যদি পায়খানা হয়ে থাকে তো চা দোকানে যে বলে অমুকের বাপ হেগে মরলো, বলবে না পায়খানা করে মরলো, বলবে ওইরকম যেন না হবে। মেয়েরা যখন মেয়েকে গোসল দিবে তখন নতুন একটা শাড়ি কিনতে, সায়া কিনতে হবে লম্বা, যেন বুকের স্তনের উপর যেন বাঁধা থাকে, এখান থেকে নিয়ে গোটা শরীর পর্যন্ত ওই কাপড় থাকবে। সাদা কাপড়ে গোসল দেবেন না, সাদা কাপড়ে গোসল দেবেন না। বলেন ইনশাআল্লাহ আমরা সাদা কাপড়ে গোসল দেব না ইনশাআল্লাহ। কেন? এটা উলঙ্গ শরীর দেখা যাবে, তারই জন্য মায়েদেরকে সুবহানাল্লাহ সায়া এই বুক পর্যন্ত, বুকের স্তন আগ উপর পর্যন্ত বেঁধে দিতে হবে। যেমনি পুকুরে গোসল করে অনেক মায়েরা এরকম বাথরুমও করে ওইরকম বেঁধে গোসল দিতে হবে, যে লজ্জা স্তনটা দেখা যাবে না। এই মশলাটা আপনাকে নতুন আমি বললাম, এটা মনে হয় হুজুররা বারবার বলেছে আপনাদেরকে, কিন্তু আপনাদের মাথায় যায়নি, কিন্তু আমি আজকে বলে দিলাম বেরাদার। যাই হোক সুবহানাল্লাহ, 5786 টাকার দাতা দুইজন ব্যক্তি হলো, আরো তিনজন ব্যক্তি দরকার। আচ্ছা, এত বড় মাজমার মধ্যে কোনো ভাই নাই? সুবহানাল্লাহ। আচ্ছা বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, সিমেন্ট দরকার, সিমেন্ট 5 বস্তা করে। 10 জন সাহাবী, যে সাহাবীকে নবী মুস্তাফা জান্নাত দিয়েছিলেন, ওই সাহাবীর মোহব্বতে 10 বস্তা কোন একজন কোন ভাই দেনেওয়ালা আছে এত বড় মাজমার মধ্যে? আর দেখেন সুবহানাল্লাহ, 10 বস্তা হযরত দিবে বেরাদার। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জনাব হাফিজ কারি আব্দুর রহমান সাহেব কিবলা जिंदाबाद। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মর্দে মুজাহিদ বলছে আমি মসজিদের জন্য 10 বস্তা সিমেন্ট দেব। সুবহানাল্লাহ। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, তাহলে আপনাদের মধ্যে আব্দুর রহমান সাহেবের সঙ্গে ইনশাআল্লাহ উনি জান্নাতি লোক আমার নজরে। কোন ভাই আছেন 10 বস্তা দেনেওয়ালা? 10 জন সাহাবীর নামে একজন ব্যক্তি আরো দরকার, একটু তাড়াতাড়ি বলুন। 10 বস্তা সিমেন্ট। क्या नाम है? जल्दी हमको बोलिए। मुस्ताक शेख सुबहानअल्लाह। 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে সালাত। সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তি হলো। 3 নম্বর কে আছে বেরাদার? মাজমার পিছন থেকে কোনো আওয়াজ আসছে না, কোন মর্দে মুজাহিদ খাড়া হয়ে বলুন আমি 10 বস্তা সিমেন্ট দেব। যখন প্লাস্টারের কাজ চলবে আপনি 10 বস্তা সিমেন্ট এনে ফেলে দিবেন, আপনার সিমেন্ট মসজিদে লেগে যাবে। जी कैशियर अब्दुल सुबहान, अब्दुल सुबहान, अब्दुल सुबहान कैशियर साहब। नारे तकबीर, नारे रिसालत, या रसूलुल्लाह। सुबहान कैशियर साहब जिंदाबाद, जिंदाबाद। सुबहानअल्लाह, सुबहानअल्लाह। 3 आदमी हुआ है। जो लोग देना चाहते हैं जल्दी जल्दी करें, नेक्स्ट मौलाना आने वाले हैं। नेक काम है, नेक काम में देरी मत कीजिए, सोचिए नहीं। रबीउल, अपना नाम रबीउल साहब। सुबहानअल्लाह, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूलुल्लाह। हाफिज अब्दुल रहमान साहब 10 बस्ता सीमेंट, अब्दुल सुबहान साहब 10 बस्ता सीमेंट, रबीउल साहब 10 बस्ता सीमेंट। 3 জন ব্যক্তি হলো। 4 নম্বর जी कौसर साहब 4 नंबर 10 बस्ता सीमेंट। 5 नंबर কোন ভাই আছে? সুবহানাল্লাহ। 10 বস্তা সিমেন্টের দাম। এই টাকা হচ্ছে হাতের ময়লা, আর টাকা সুবহানাল্লাহ কেউ নিয়ে আসে না, আর টাকা কেউ নিয়েও যেতে পারবে না বেরাদার। আসিবে মরণ করিও শরণ, ভুলে যেও না। ঘর অন্ধকার তোমারই হবে, ঘর অন্ধকার তোমারই হবে, আসলে ঠিকানা। আসিবে মরণ রাখিও শরণ, ভুলে যেও না। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, দেখেন আরো সুবহানাল্লাহ 10 বস্তা সিমেন্টের দাতা কোন ভাই আছেন? এত বড় মাজমার মধ্যে আর কেউ নাই? একজন হাত উঠিয়ে বলুন মাজমা থেকে, ইনশাআল্লাহ আমার হাত আল্লাহ যেন কবুল করে নেয়। কোন ভাই আছেন দেখবো আমি? 10 বস্তা সিমেন্টের দাতা কেউ আছেন? সুবহানাল্লাহ। পিছন মাজমা থেকে কোনো আওয়াজ আসে না। আর এখানকার মায়েরা দান অবশ্যই করবে, মা জনেরা দান কি করে না? হ্যাঁ হ্যাঁ, মায়েরাও দান করবে। সুবহানাল্লাহ। বেরাদার দেখেন 10 বস্তা সিমেন্ট। কেন
रकील साहब 10 बस्ता सुभान अल्लाह रकील साहब रकील साहब नारे तकबीर अल्लाहु नारे अकबर, रिसालत या रसूलुल्लाह, मसलकी आला हजरत जिंदाबाद, रकील साहब 10 जिंदाबाद, बस्ता सीमेंटेर दाता जिंदाबाद सुभान अल्लाह सुभान कोई जना अल्लाह হলো হুজুর कोई जना হলো 10 बस्ता 6 जना হয়ে গেল মাশাআল্লাহ আপনার 6 आदमी हो गया हां मां का नाम मत दीजिए हैं हां उनका नाम जानते हैं हम नाजुदुल साहब सुभान अल्लाह 10 बस्ता सीमेंट नारे तकबीर अल्लाहु नारे अकबर, रिसालत या मसलकी आला रसूलुल्लाह, हजरत जिंदाबाद মায়ের জন্য 10 বস্তা সিমেন্টের দাতা জিন্দাবাদ सुभान अल्लाह 7 জন হয়ে গেল ব্রাদার 8 9 10 3 জন আরো ব্যক্তি বাকি আছে আরো কোন ভাই আছেন 3 জন ব্যক্তি বাকি 10 বস্তা করে এত বড় মাজমার মধ্যে আছেন কোন ভাই মসজিদের জন্য আদায় 10 বস্তা করে 3 জন ব্যক্তি আমার সঙ্গে আমাদের হাজী জহুরুল সাহেব এসেছেন বিশাল মাপের यासीन साहब आ रहे हैं एक साहब सुभान अल्लाह यासीन साहब 10 बस्ता सेम क्या मोतीर भाई आपका क्या है मोतीर भाई का समीउल खान साहब का 11,000 में नहीं होगा उनका हमारा बंधु है हम हार जाएंगे 11,000 में हाँ 5 कट्टा आपका हजरत नाम से है एक आदमी का नाम हजरत है नाम है हजरत हाँ हजरत एक जगह एक आदमी का नाम है वकील मैं घबरा गया बोले नहीं रे नाम है वकील है वकील से मैं बहुत घबराता हूँ तुम्हारा हजरत साहब ने हजरत से नवाजा है 5 बस्ता से मैं नारे तकबीर नारे रिसालत मसलकी आला हजरत जिंदाबाद और मेरा दोस्त तमीउल खान साहब और हमारा नाना रफुल साहब सालेक साहब और शफुल साहब शफुल साहब और सुभान अल्लाह और ये है जियाउल साहब तो दे दिया जियाउल है साहब तो दे दिया है और ये नाम जहन में नहीं आ रहा ये बहुत नाम याद है लेकिन भूल जाता हूँ तो सुभान अल्लाह ये लोग क्या समीउल खान साहब क्या था बोले 11,786 11,000 से थोड़ी होगा उनको कहना चाहिए सुभान अल्लाह 11,000 से काम नहीं चलेगा जबकि एक तरफ दीवार में जितना सीमेंट लगेगा वो दे दे सुभान अल्लाह एक तरफ के दीवार का सीमेंट या तो बाली दोनों में से एक दे दे क्योंकि समीउल खान साहब का मैं घर देखा हूँ मेरा दोस्त है छोटा भाई की तरह मानते भी हैं सुभान अल्लाह बहुत लंबा तगड़ा घर है और नवाजता भी अल्लाह उनको बहुत नवाजता है उनका जो डाइनिंग है डाइनिंग में आधा कोना का खर्चा अगर दे देंगे तो 40-50 हजार रुपया हो जाए जी गुलाम मुस्तफा से 5 बस्ता 5 बस्ता अल्लाह रब्बुल आलमीन के 5 बस्ता कबूल करे नारे तकबीर अल्लाहु नारे अकबर, रिसालत या रसूलुल्लाह, मसलकी आला हजरत जिंदाबाद समीउल खान साहब 11 नहीं उनको कहिए 15,786 रुपया देने के लिए सुभान अल्लाह हाथ उठा देंगे वो नीचे पीछे बैठे हुए हैं है ना हाथ उठा के बोलिए सुभान अल्लाह एक बार हाथ उठा दीजिए समीउल भाई सुभान अल्लाह 15,786 हाथ उठा नारे तकबीर अल्लाहु अकबर, नारे या रिसालत रसूलुल्लाह, मसलकी आला हजरत जिंदाबाद, हमारा दोस्त समीउल खान साहब जिंदाबाद, 15,786 टका दाता जिंदाबाद एक साहब तो छूट गया सालेक साहब सालेक 15,786 से ऊपर वाला भी तो कोई आदमी है यहाँ न उनसे बढ़ के कोई नहीं है इतना बड़ा मजमा में हमारे समीउल खान साहब से बढ़ के कोई नहीं है जरूर होगा कोई ना कोई अरे जंगल में कौन कहता शेर नहीं है शायद पिलंग खुफ्ता बस है कि नहीं हाँ देखिए हजरत जानते हैं तो बिरादर ये मत गुमान कीजिए कि जंगल में जो है कुछ नहीं है शायद पिलंग खुफ्ता बासत बिरादरान मिल्लत इस्लामिया तो हमारे समीउल खान साहब ने 15,786 रुपया से नवाजा है मस्जिद को अल्लाह ने उनका दान को कबूल किया है आमीन, आमीन। मुफ्ती मोती रहमान साहब आकर के दुआ कर गए थे उन्हीं के घर में और हम लोग भी थे सुभान अल्लाह बिरादरान मिल्लत इस्लामिया नाम था मुकीमुर रहमान साहब का आ गए थे मोतीउर रहमान साहब बाद में फिर आए थे मुकीमुर रहमान साहब ए मुसलमान 15,786 टका दाता और हमारे ये सालिक भाई सुभान अल्लाह किधर है और शम्मुल भाई किधर है रफुल साहब किधर है नाना किधर है इधर ही है सुभान अल्लाह सामने सब उधर किधर में है सुभान अल्लाह बिरादर देखिए नाना आइए जल्दी आइए हाथ मिला करके दुआ लेकर के जाइए नाना भी बहुत बड़ा बिल्डिंग बना रहे हैं टाइम को जाया ना हम करें बिल्डिंग में उद्घाटन करने के लिए हजरत हाँ। आए थे ना
बहुत दूर साहिब नाना को बहुत मोहब्बत करते हैं और बहुत प्यार भी करते हैं। और हम लोग जो है हजरत के नाना जब मुकम्मल हो जाएगा तो फिर आना होगा, फिर आएंगे मिलाद करने के लिए। हाँ, सुभान अल्लाह। सुभान अल्लाह। ये गाड़ी वालों सुभान अल्लाह। हाँ 800 फीट वाले देगा। अच्छा चलिए, और ये शम्मू साहब, शफुल और रफुल सफुल और रफुल साहब जी, दोनों मिला करके ये प्लास्टर वाला दोनों आदमी मिल करके एक टेली करके चलिए वही कबूल कर लिया।